আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের কোম্পানির আয় নির্ধারণ বা কোম্পানির কর নির্ধারণ অধ্যায়টা করব। এমনিতে এই সাবজেক্টের মোটামুটি চ্যাপ্টার আছে, 11 ধরনের অঙ্ক আছে, মোটামুটি 11 থেকে 12 ধরনের। এই 11 থেকে 12 ধরনের অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সাধারণত এই নিচের 4টা চ্যাপ্টার থেকে। এই 4টা চ্যাপ্টারের মাঝে আজ আমরা কোম্পানির কর নির্ধারণের অঙ্কগুলো করব। অনেক সহজ নিয়মে এই অধ্যায়টা করা যায়। এখন এই অধ্যায়ের একটা সুবিধা আছে যে একটা ছক শিখলেই আপনার এই অধ্যায়ের সব নিয়ম পারা যায় আর কি। ওই বিষয়ে আমরা আলোচনা করব। ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টের একটা সুবিধা হলো যে আপনার উপরে যে চ্যাপ্টারগুলো আছে, এখানে যেগুলো নাম দেখতেছেন, এখান থেকে এই পর্যন্ত যেগুলো আছে সবগুলো চ্যাপ্টারের আর কি নিয়ম অল্প। দেখা যাচ্ছে কৃষি খাত, যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে বসে করেন কৃষি খাতের একটু যা শিখে ফেলতে পারবেন। ব্যবসা খাত 2টা অঙ্ক করে শেষ করে ফেলতে পারবেন। যাদের আর কি পরীক্ষা চলে আসছে, সময় কম, আমি তো কোম্পানি করাচ্ছি, তার শুধু কোম্পানি নিয়ে বসে থাকবেন না, আপনারা সিরিয়ালি এই ভিডিওগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে শিখে ফেলতে পারবেন। লেটেস্ট ভিডিওগুলো আছে 2000 আপনার 23-24 করবর্ষ বা 24-25 করবর্ষের লেটেস্ট অঙ্কগুলো দেওয়া আছে। তা আপনারা যারা লাইভে আছেন তারা স্পষ্ট দেখতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। কারণ মাঝে মাঝে দেখা যায় লাইভ ক্লাসটাতে ডিস্টার্ব দেখা যায়। গত 2টা ক্লাস যে গতবার যে আপনার ট্যাক্স সেশন যে ফ্রি ক্লাস হয়েছিল ওইটা ঠিকভাবে ইয়ে লাইভটা হয় নাই, নষ্ট হয়ে গেছে। এই জন্য যারা দেখতেছেন তারা একটু কষ্ট করে জানাবেন কমেন্টে দেখা যাচ্ছে কিনা, ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। আর যারা নিয়মিত লাইভ ক্লাস করতে চান তাদের বলবো একটু শেয়ার মেনশন করবেন, তাহলে আপনাদের ক্লাসগুলো আপনাদের কাছে থাকবে, পরবর্তীতে যে কোনো সময় দেখতে পারবেন। আমি শেয়ার করে রাখতেছি। আমরা ইলেকট্রিসিটির প্রবলেম 3 করব, কোম্পানির ক নির্ধারণ। ডেল্টা কোম্পানি লিমিটেড 2021-22 সালে 30শে জুন সমাপ্ত বছরের আয় বিবরণী নিয়ে নিচে দেওয়া হলো। ডেল্টা কোম্পানি লিমিটেড আয় বিবরণী 30শে জুন 2000। এখানে এখানে ডেল্টা কোম্পানির মোট লাভ দেওয়া আছে এবং কতগুলো আয়ের নাম লেখা আছে এবং কতগুলো খরচের নামে, যেখান থেকে কতগুলো খরচ নাম দেওয়া আছে। 4টা সমন্বয় দিয়ে বলছে ডেল্টা কোম্পানি লিমিটেডের পাবলিক লিমিটেড কোম্পানি মনে করে মোট আয় ও কর দায় নির্ণয় করো। মোট আয় ও কর দায় নির্ণয় করার জন্য আমাকে এই ছকটা জানতে হবে। ফার্স্টে লিখতে হবে নিট লাভ। নিট লাভের সঙ্গে যোগ করতে হবে যেই হিসাবগুলো সরকার অনুমতি দেয় না, এরকম 8-9টা আইটেম আছে। এই আইটেমগুলো প্রশ্ন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন আমরা উপরে যে অঙ্কটা করতেছি ডেল্টার অঙ্কটা, এই অঙ্কে আমরা কি লিখবো? ফার্স্টে নিট লাভ। নিট লাভ এই যে দেখেন, নিট লাভ দেওয়া আছে আপনার 2 লাখ টাকা। এটা সবার ফার্স্টে আমাকে লিখতে হবে। শুরু করে দিচ্ছি। প্রবলেম 3, নিট লাভ। নিট লাভ 2 লাখ টাকা লিখবো। এরপর যোগ অনুমোদন ছাড়া। অনুমোদন ছাড়া খরচ সমূহ কি কি আছে যেগুলো অনুমতি নাই, এটা প্রশ্ন দেখে দেখে খুঁজে বের করতে হবে।
প্রশ্নে যাচ্ছি, এই যে ফার্স্টে আছে বেতন অনুমতি আছে, অফিস খরচ অনুমতি আছে, সাধারণ খরচ অনুমতি আছে, দানের অনুমতি নাই, জরিমানার অনুমতি নাই, তারপরে বিজ্ঞাপনের অনুমতি আছে, কুরিন খরচের অনুমতি আছে, করের অনুমতি নাই, বীমার অনুমতি আছে, নিকাফির অনুমতি আছে, অবচয় একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অনুমতি থাকে, বেশিটা অনুমতি নাই। সমন্বয় তারা বলতেছে ক আয়কর অধ্যাদেশ অনুযায়ী অনুমোদনযোগ্য অবচয় 10,000, 10,000 টাকা পর্যন্ত অবচয় অনুমোদন আছে। আর আমি এখানে লিখে রাখছি 40,000, একটা শূন্য কম পড়ছে এখানে, 40,000 অবচয়। 30,000 যে বেশি লিখে রাখলাম, এই 30,000 কিন্তু অনুমতি ছাড়া। তাহলে যে আইটেমগুলো পড়লাম উপর থেকে আর এই সমন্বয় পর্যন্ত আমি সবগুলো আইটেম আগে লিখি, পরে বাকি কাজগুলো করব। দান, জরিমানা, কর, অবচয়। দানের টাকা হলো 10,000, জরিমানা 5,000, কর 5,000, অবচয়, অবচয় হলো আপনার 40,000। এখান থেকে অনুমোদনযোগ্য হলো 10,000, সরকার বলছে 10,000 অনুমোদন আছে, বাকি 30,000 টাকা এখানে লিখতে হবে আমাকে। এরপর বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে, অর্থাৎ বিজ্ঞাপন খরচ এখানে যে টাকা দেওয়া আছে এটা 5 বছরের জন্য। আমরা তো 1 বছর অঙ্ক করতেছি, বাকি 4 বছরটা অগ্রিম, অগ্রিমটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে চাঁদা 20,000 টাকা বেতনের ভুক্ত অন্তর্ভুক্ত বেতনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ অনুমতি আছে। আমরা এখানে যা করতেছি অনুমতি ছাড়া জিনিস করতেছি, এটার মধ্যে অনুমতি আছে। সাধারণ খরচের মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচাবলী অন্তর্ভুক্ত আছে। সাধারণ খরচের মধ্যে 30,000 প্রাথমিক খরচাবলী অন্তর্ভুক্ত আছে, প্রাথমিক খরচাবলীর অনুমতি নাই। তো এই 30,000 টাকা আমাকে আনতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপনের যে টাকাটা আছে 20,000, উপরে 4 লিখবো, নিচে 5 লিখবো, তো 4 বছরটা অগ্রিমের পরিমাণটা বেরিয়ে আসবে। আর এখানে হলো প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচাবলী। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 20,000 বানিয়ে নেন। প্রাথমিক খরচাবলীর টাকা এখানে 30-এর জায়গায় 20,000 ধরে করেন, হ্যাঁ, এখানে 20 লিখেন। অথবা এটাকেও এইখানে 10,000, এই যে এটা 20 লিখেন, তাহলে আরো ভালো হবে। এটা 20,000 লিখে নেন, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক আছে, এটা 20,000 হবে। এটা 20,000 লিখেন, হ্যাঁ। তাহলে এখানে 30,000 ঠিক আছে, এইটা 20,000 লিখেন। অবচয় সমন্বয় 20,000 টাকা দেওয়া আছে, তাহলে এই জায়গায় 20,000 হবে। আর ওটা ছাড়া করলে হবে, তাহলে 10,000 টাকা কিন্তু বাড়তি হবে আর কি। নিয়ম একই থাকবে, ক্যালকুলেশনের টাকা 2-4 টাকা বেশি কম বেশি হবে, এটা কোনো সমস্যা না। এই হলো আমাদের টাকা। খরচগুলো যেগুলো আপনার সরকার অনুমতি দেয় নাই সেগুলো আমি যোগ করে ফেললাম। এর পরবর্তী কাজ অব্যবসায়ী আয়। পরবর্তী কাজ হলো অব্যবসায়ী আয়। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝলে কোয়েশ্চেন করেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি না বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে আমাকে বলবেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। আর বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমাকে যা করতে হবে, নিয়ম বলতেছে আমাকে এই কাজটা করো। বাদ দেও অব্যবসায়ী বা অকারবারি খরচ সমূহ, যেগুলো ব্যবসার বাহিরের, এই যে এগুলো ব্যবসার বাহিরের খরচগুলোকে বাদ দিতে হবে। সরি, ব্যবসার বাইরে আয়গুলো, খরচ না। যেমন করমুক্ত ব্যবসার বাইরে শেয়ার অধিকার এক প্রকার দায়, কর বাদ ব্যবসার বাইরে লভ্যাংশ, ব্যবসার বাইরে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা হলো আমাদের, এটা আমাদের
যে মূলধনীয় খাত, বাদটা হলো ব্যবসার ভিতরে পড়ে, ব্যবসার ভিতরের অন্যান্য খরচ ব্যবসার ভিতরে পড়ে। তাহলে উপরে পাঁচটা আইটেম আমাকে বাদ, পাঁচটা আইটেম আমাকে বাদ দিয়ে দিতে হবে। উপরে পাঁচটা আইটেম আমি বাদ দিয়ে দিচ্ছি। 2,86,000 লিখবো এখানে। বাদ অব্যবসায়ী বা অকারবারি। এক নাম্বার হলো করমুক্ত। কর বাদ। এরপর আপনার শেয়ার অধিহার। এরপর আপনার লভ্যাংশ। এরপরে আসবাবপত্র। এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো আমাদের বাদ দিতে হবে, এগুলো ব্যবসার বাহিরের আয়। তাহলে 1,36,000 হলো ব্যবসায়িক আয় আমার। যোগ এই জিনিসগুলোকে আবার সমন্বয় করতে হবে, সমন্বয় করে লিখতে হবে করমুক্ত। করমুক্ত যে জিনিসটা, এটা হলো সরকার বলছে মুক্ত, কর দিতে হবে না, সম্পূর্ণ অকরধার্য। বাদ সম্পূর্ণ অকরধার্য, এটার কোনো টাকা এখানে আসবে না। কর বাদ। কর বাদ হলো, নিয়ম হলো, এই কর বাদের নিয়মটা হলো, এই যে টাকা আছে কর বাদে 30,000, কর বাদ আছে, কর বাদ টাকা আছে, কর বাদের আছে 20,000, আর এটা 30,000, ভুল লিখছিলাম। কর বাদের যে 20,000 টাকা আছে, এটার নিয়ম হলো উপরে 100, নিচে 95 দিয়ে গুণ করতে হবে। উৎসে 5% কর কেটে নেয়, এটা নিয়ম। এই যে সমন্বয়, এই কর বাদের সমন্বয় আপনার শিখে নিতে হবে। শেয়ার অধিহার। অধিহার যেটা, এটা কোনো আয় না, এটা আসবেই না অঙ্কে, এটা কোনো আয় না, এটা এক প্রকার দায়। লভ্যাংশ। লভ্যাংশ যে টাকাটা আছে, ওটাকে উপরে 100 নিচে 80, এই আইটেম আপনারা আগেও শিখছেন। আর আসবাবপত্র তো সরাসরি আসবে, এটা কোনো সমন্বয় এভাবে নাই। এই যে অব্যবসায়ী আয়গুলো সমন্বয় করে আমাকে যোগ করতে হবে, যোগ করলে যে টাকাটা বের হয়ে আসবে, এই টাকাটার নামই হলো মোট আয়। কোম্পানির মোট আয় হলো 2,17,057,53 টাকা। এই হলো আমাদের মোট আয় নির্ণয় করা শেষ। যদি বুঝতে পারেন ওকে লিখবেন, না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন যে স্যার আমি তো বুঝি নাই, এই অংশটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন। যারা লাইভে আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন যে আপনার বুঝতে পারছেন। সবাইকে বলবো যে আপনারা শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। বিশেষ করে ট্যাক্সেশন ইন বাংলাদেশ যদি ভালো করে না পড়েন, এবছর ধারা চেঞ্জ হয়ে গেছে, আইন চেঞ্জ হয়ে গেছে। এখন পুরাতন নিয়মে যদি করেন তাহলে আর পরীক্ষায় নাম্বার পাবেন না। গত বছর প্রচুর ফেল করছে পুরাতন নিয়মে অঙ্ক করে। আচ্ছা, আমার সাথে দুইজন কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, বলেন। কোয়েশ্চেন করেন। স্যার রকার বাড়ি আয়ের মধ্যে বাটা প্রাপ্তি আসলো না কেন? বাট্টা বাপরি অকার বাই, না, বাট্টা হলো ব্যবসার ভিতরে অন্তর্ভুক্ত জিনিস। বাট্টা জিনিস ক্রয় যেরকম বিক্রয় যেরকম এরকম, এই জন্য এটা আনি নেই। আর কারো কোনো কোয়েশ্চেন? আর বাট্টা যদি আনে নয় এখানে, আবার এখানে আর লিখতে হবে, এই যে যেমন আসবাবপত্র যেভাবে লিখছেন এইভাবে আবার একবার যোগ করবেন, একবার বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, যাদের কোয়েশ্চেন দ্রুত কোয়েশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন।
স্যার, এই যে আপনি এই কথাটা এর আগে ক্লাসে রিপিট করেছিলেন যে আগের সূত্রে করে অনেকে ফেল করেছে, তো আপনার ভিডিওগুলো তো 23-24 সালে, এইগুলো দেখে করলে কি সমস্যা হবে? আপনি 23-24 সালেরটা দেখবেন কেন? সর্বশেষ যেটা আছে ওইটা দেখেন। আপনি 24 সালেরটা দেখবেন, 23 সালেরটা না। 24 সালে যেগুলো আছে, 24 সালের জুন থেকে যেগুলো দেখানো হচ্ছে সেইগুলো দেখবেন। জুন জুলাই থেকে যেগুলো শুরু করা হয়েছে, অথবা মেসেঞ্জার গ্রুপে কিন্তু লিস্ট দেওয়া আছে প্রথম থেকে। হ্যাঁ। এই অঙ্ক নিয়ে কারো কোনো স্যার কোয়েশ্চেন আছে? বলেন জি। স্যার 24 সালে যে দেখবো স্যার, এখানে যে 25 সালে যেগুলো করাচ্ছেন স্যার, এগুলো স্যার কোথায় পাবো স্যার? 25 সাল এখন যে কয়দিন করাচ্ছে দিতে? আচ্ছা, 25 সাল যে হয়েছে এর কয়দিন? 1 মাস 12 দিন। 1 মাস 12 দিনে কয়টা ক্লাস হতে পারে? 12-14টা ক্লাস হতে পারে। ওটাও গ্রুপে আছে। গ্রুপ, ফেসবুক গ্রুপে শোনেন, অনেক কিছু নিয়ে জীবনে কাটাকাটি করেন। হ্যাঁ, নিজের প্রয়োজন ফেসবুকের A to Z খুঁজে ফেলেন। তো গ্রুপের মাঝে কিভাবে সিরিয়ালি ভিডিও পাওয়া যায় সেটা যদি না শিখতে পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। কারণ গ্রুপের একটা অপশন আছে এখানে, এরকম 3 ডট একটা অপশন আছে, ওইখানে চাপ দিলে যে সিরিয়ালি আসার একটা নিউ নিউ পোস্ট একটা অপশন আছে, ওইটা চাপ দিলে আপনার ডেট ওয়াইজ আসবে যে কত তারিখ কত তারিখ। তাহলে এই সিরিয়াল ওয়াইজ দেখবেন যে 24 সালের কোনগুলো, 23 সালের কোনগুলো, এইভাবে দেখবেন। আর মেসেঞ্জার গ্রুপে আপনাদের একটা লিস্ট দেওয়া হয়, ওই লিস্টটাই লেটেস্ট। ঠিক আছে, অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন নেই? অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলবেন, হ্যাঁ। এখন আমরা মোটাই বের করে ফেলছি, করদায় বের করতে বলছে। করদায় বের করার জন্য আমাকে এই ছকটা শিখতে হবে। করদায় করার জন্য এরকম একটা ছক দেয়া আছে এখানে। আপনার প্রথমে লভ্যাংশ এবং মূলধনী আয় বাদ দিয়ে যে টাকাটা আসে ওটার উপর 20 থেকে 36, 30, 40% পর্যন্ত একটা রেট ধরতে হয় আর কি এখানে। আর লভ্যাংশ 20% ধরতে হয়, আর মূলধনী লাভের উপর 15% ধরতে হয়। এখন সেই হিসাবে আমরা গত ক্লাসে বলে দিছিলাম কোন ক্ষেত্রে কত পার্সেন্ট ধরতে হবে। প্রথমে এই টাকা থেকে লভ্যাংশের টাকাটা, এই যে টাকাটা দেওয়া আছে এই টাকা থেকে লভ্যাংশের যে আপনার, আমরা হিসাব করে 50,000 বের করছি লভ্যাংশের টাকা, এবং আসবাবপত্র বিক্রয়জনিত টাকা 10,000, এই দুইটা আইটেম বাদ দিব। এটাকে বলা হয় ব্যবসায়িক আয়। ব্যবসা হতে আয়, ব্যবসা আয়। ব্যবসা হতে আয় যে আসলো 1,36,000 টাকা, এই 1,36,000 টাকার উপর আমাদের 22.5% ধরলাম আমরা। 22.5% ধরলাম, ধরলে টাকা আসতেছে 30,600। এরপর এই যে লভ্যাংশ 50,000, লভ্যাংশ কিন্তু 40,000 ছিল, পরে আমরা হিসাব করে 50,000 বানাইছি। ওই 50,000 কিন্তু বাদ দিবেন আপনি। লভ্যাংশ যে 50,000 এটার উপর মুখস্থ 20%। এরপর আপনার আপনার আসবাবপত্র বা মূলধনী, আসবাবপত্র আসবাবপত্র বিক্রয়জনিত লাভ যে আছে 10,000 টাকা, এই 10,000 টাকার 15%। এই তিনটা জিনিস আমরা যোগ করব। যোগ করলে যে টাকাটা আসবে ওই টাকাটা আমাদের লিখতে হবে। দুটোর মধ্যে সবগুলো যোগ করলে কত আসে আপনার ক্যালকুলেশন করে বলেন কত আসে। বাদ, এটা হলো মোট কর দায় বলা হবে এটাকে। বাদ উৎসে কর কর্তন, উৎসে কর কর্তন, অর্থাৎ আমি যে টাকা পাইছি, আপনার কমেন্টে লিখে দেন কত টাকা আসে। আমি যে টাকাটা পেয়েছি সেটা কিছু টাকা টাকা কিন্তু যখন ব্যাংক থেকে উঠায় নিয়ে আসি, ব্যাংক কর্তৃপক্ষ সরকারের পক্ষ হতে ট্যাক্স কেটে রেখে দিছে। কোনগুলাতে ট্যাক্স কেটে রেখে দেয়? এই যে কর বা সরকারি সিকিউরিটির ক্ষেত্রে ট্যাক্স কেটে রেখে দিছে, আর লভ্যাংশের ক্ষেত্রে ট্যাক্স কেটে রেখে দিছে। এই জন্য ট্যাক্স কেটে রেখে দিছে বলে আমি যখন অঙ্ক করি, কর বাদ যখন লিখছিলাম তখন টাকাটাকে, এই যে যখন কর বাদের টাকা দেওয়া ছিল আপনার, কর বাদের টাকা দেওয়া ছিল হলো এখানে 20,000, ওইটা না এইভাবে লিখছিলাম, উপরে 100 নিচে 80 লিখছিলাম, কিন্তু এই 95 লিখছিলাম। এটার অর্থ কি?
5% ট্যাক্স তারা কেটে নিছে, এই জন্য এরকম করছি। তো প্রশ্নে দেওয়া ছিল 20,000, আর আমি লিখছিলাম কত হিসাব করে, আমি হিসাব করে লিখছিলাম 21,053 টাকা। প্রশ্নে দেওয়া ছিল 20,000, তার মানে এই বাকি 1,053 টাকা আমার কাছ থেকে ট্যাক্স সরকার কেটে নিছে। 1,053 টাকা, এই টাকাটা আর দ্বিতীয় আমার দিতে হবে না। লভ্যাংশ, লভ্যাংশের ক্ষেত্রে সেম, প্রশ্নে দেওয়া ছিল 40,000, আমি লিখছি 50,000, তার মানে 10,000 টাকা ট্যাক্স সরকার কেটে নিছে। এই ট্যাক্স আমার আর দিতে হবে না, তাহলে 11,053 টাকা আমার ট্যাক্স দিতে হচ্ছে না। এখন উপরে সবগুলো যোগ করলাম, যোগ করলে কত আসে? এটা করছেন? এক হাতে হলো এক, দুই, আর চার। আমার ক্যালকুলেশনটা মুখে মুখে হচ্ছে, ভুল হতে পারে, আপনারা একটু হাতে কলমে করে নেবেন, হ্যাঁ? করলে আচ্ছা, আমি ক্যালকুলেটর দিয়ে করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আজকেও করতে পারেন বা নেক্সট ক্লাসেও করতে পারেন। বাসায় বসে বসে অঙ্ক দেখবেন, দেখার পর যদি কোনো প্রবলেম ফেস করেন সেগুলো নেক্সট ক্লাসে বলতে পারেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, মেনশন করবেন, তাহলে আপনার বন্ধুদের, প্রিয় বন্ধুদের একটা বেশ উপকার হয়ে যাবে। কলেজের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে, সেই স্টাডি গ্রুপে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন। নিট কর দায়, এই বিষয়ে আরো 3টা ক্লাস হবে আমাদের, টেনশনের কোনো কারণ নেই। যে কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসেও বলতে পারবেন। এত ফর্মুলা কি করে মনে রাখবেন? করতে করতে মনে হয়ে যাবে। ট্যাক্সেশন তো অনেকে সহজ মনে করে, আসলে সহজ করলে সহজ, না করলে তো সহজ না। আগে ট্যাক্সেশন এমন ছিল, আপনার না পড়েও মানুষ A+ পেয়ে গেছে, ভালো করতে পারছে, অল্প স্বল্প ফ্রি ভিডিও দেখে করে ফেলছে। কিন্তু এখন তো এই যে এরকম নতুন আইন হওয়াতে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এই জন্য পড়তে হবে কিছুটা হলো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।